হ্যালো এভরিওয়ান, মমিতার একটি নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। এর আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার দাদার সুন্দর কিছু বিয়ের মুহূর্ত, এবং আজকে শেয়ার করব বিয়ের পরবর্তীকালের যে বেঙ্গলি রিচুয়ালসগুলো, তাদের মধ্যে অনেকগুলো। তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। বিদায়ের পরেও আমার বৌদির কান্না আর থামেনি, কন্টিনিউ কেঁদেই চলেছে। কিন্তু আমার দাদা বসে চিল করছে, চিল জাস্ট দেখো। আর এইদিকে নতুন বৌদিকে পেয়ে আমরা তো পুরো আনন্দে মাতোহারা। এদিকে মামি তার নতুন বউকে করবে বরণ, আর ওইদিকে আমরা করছি ফাটিয়ে ডান্স। এই যে দেখো আমার দাদা কত সুন্দর নাচ করছে, এদিকে মাসি, বৌদি, মামা, ভাই, মানে তুমুল নাচ চলছে, তুমুল যাকে বলে। নাচ করার শেষে আমরা ধরবো এবার ঘর, কারণ নতুন বউকে নিয়ে ঘরে ঢোকার আগে ঘর ধরতে হয়। আর অন্যদিকে চলছে নতুন বৌদি আর অমিত দাদার আশীর্বাদ। এখন করছে মামা, মানে অমিত দাদার বাবা, আশীর্বাদ। পকেটে ঢুকাই গেলাম, আমাকে দে না, এখন দেখি মুখটা দেখি। এখন চলছে আমাদের লড়াই, কত টাকা নিব আর তারা কত টাকা আমাদেরকে দেবে। তাও ওদের পোষাচ্ছে না, এই যে এদের পোষাচ্ছে না। এখন স্টার্ট করা হচ্ছে, তাও ওদের নাও হচ্ছে না। এতক্ষণ ধরে 10 বললাম, শুনতে পেলে না। যখন বললাম 7, এখন শুনতে পাচ্ছ। এখন বলছি আর না, এবার বাড়ি যাবে। নয় যাবে না, হবে না। বেশি পারবে এখানে, হবে না, ভালো পারবে। আমরা চাই 10,001 টাকা, আর ওরা বলে 6,001 টাকা। এই নিয়ে চলছে যুদ্ধ। কিছু চুপ কেন? তুমি বলো, ওদের কথা শুনছি না। তো আমাদের ডিল ফাইনাল হলো 6,001 টাকায়। আমরা এন্ট্রি করলাম। রিসেপশনের সকালে দাদার বৌদি ব্রেকফাস্ট করছে, তারপরে আমরা চলে গেলাম খেলাতে। এখানে খুব মজার খেলা হবে, কড়ি খেলা তার মধ্যে অন্যতম। চলো দেখো আর মজা নাও। একে তো ছিল শীতকাল, তার মধ্যে 2-1 দিনের বাসি জল দিয়ে এদের দুজনকে স্নান করাবে। কে করাবে? এই বৌদিরা। আর এই বৌদিরা দেখো কত বদমাশি করেছে। এটা কিন্তু একদম পুরো নাইনসাফি হয়ে গেছে আমার দাদার বৌদিদের। এবার হচ্ছে কড়ি খেলা, যেটা খুব ইন্টারেস্টিং লাগে। দেখা যাক কে জিতছে। ফার্স্ট টাইম বৌদি জিতেছে। বৌদি এবার চলছে আমার দাদার বৌদির হাড্ডাহাড্ডি লড়াই, কে আংটি আগে খুঁজে বের করে। আংটি খোঁজার পর ওরা জানতে পারলো আংটি ওখানে দেওয়াই হয়নি। এক বৌদি তার হাতের মধ্যে আংটিটা লুকিয়ে রেখেছে। হাতে রেখেছিলাম না। হাত চেপে ধরে আছে কেন?
কেউ হারবে না, না ছাড়ছে দাদা না ছাড়ছে বৌদি, পুরো হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তার মধ্যে আমার দাদা তার আংটি খুঁজে পেয়ে গেছে, এই যে জিতে গেছে। এখানে ক্যামেরাম্যান দাদা কি যেন বলছিল, খুব মজাদার, কিন্তু পরে আর বলতে চাইলো না। আমার বৌদি লাঞ্চের মেনু বলছে, জাস্ট তোমরা শোনো। তার সাথে সাথে কন্যা যাত্রীদের টিফিন প্যাক করার জন্য প্যাকেটগুলো রেডি করছে আমার ভাইরা। দেখো এগুলা ভাই, আর এটা হচ্ছে আমার ভাস্তা। বানাতে বানাতে ঘুমাই গেছে, যাবে। এই যে সায়ন, আমার ভাই কই? আমার ভাইকে তো আমি দেখতেই পাই না, কোথায় যে থাকে ও। এই যে আমাদের ছোট মামা, এটা ভাই। এই যে এটা আমাদের বড় মশাই। তোমার চলছে বলো, তুই ফটো ঝামেলা মানে পালাই করতে হবে। এইদিকে ভাত খাবারের অনুষ্ঠানও স্টার্ট হয়ে গেছে। কত মিষ্টি লাগছে না বৌদিকে দেখতে। আমার দাদাও কম যায় না, দাদাকেও সেই লাগছে, সেই। আমার ভাত খাবারের দায়িত্ব তুমি নাও। তোমার নিল না, কিন্তু তোমার ফ্যামিলি নিল। তোমার ফ্যামিলি এই ভালো করে প্রণাম করতে হবে। রিপিট টেলিকাস্ট। ওই যে একটু দাদা বৌদিকে খাওয়াতে, যেটা ইচ্ছা আমি তুলবো। যা খাওয়াবি, খাওয়া খাওয়া না, এমনি কোনো কিছু খাওয়া। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। খাবার দেখে আমার খিদে লেগে খাও হাগর ওদিকে তাকে হাগর। যা আচ্ছা খাও। রিসেপশন ব্লগ এখন বাকি আছে, দেখতে হলে সঙ্গে থাকো।